বা কেউ যদি প্রশ্ন করে এক মাযহাব মানবো কেন এক মাযহাব নির্দিষ্ট এক মাযহাব মানবো কেন তাহলে সে যেন এই প্রশ্ন করার আগে মনে করে কোন রোগী তার রোগ ভালো হওয়ার জন্য কয়জন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খায়, একজন না অনেকগুলো একই সময়ে কোন রোগী যদি একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খায় তাহলে তার রোগ মুক্ত হবে না আরো রোগ বাড়বে? সেই রোগী কি ভালো হবে না আরো ধ্বংস হবে তার জীবন? সে যেন আগে নিজে চিন্তা করে যেমনই ভাবে একজন রোগী একই সময়ে একের অধিক ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করলে চিকিৎসা গ্রহণ করলে যেমনই ভাবে রোগীর রোগ ভালো হওয়া তো দূরের কথা তার জীবনটা ধ্বংস হবে বলে তেমনই ভাবে একই সময়ে একই ব্যক্তি বিভিন্ন মাযহাবের অনুসারী যদি হয় তার আত্মা এবং তার রূহের জগতের যে রোগ আছে এই রোগের চিকিৎসা কেবলমাত্র একজন মুজতাহিদ আলেমের অনুসরণ করার দ্বারাই ভালো হবে। একই সময়ে যদি একাধিক মুজতাহিদ আলেমের পথ ও মত ও ব্যাখ্যা অনুসরণ করে চলে তাহলে তার রূহের যে রোগ আছে এই রোগ ভালো হবে না, বরং ধ্বংস হবে। উদাহরণস্বরূপ বলা যায় যদি একজন ইমামের অনুসরণ না করে কোন ব্যক্তি যদি একাধিক ইমামের অনুসরণ করে তাহলে তার রূহের তার আত্মার যে রোগ আছে এইটা ভালো না হয়ে সে নিজে ধ্বংস হবে। এটা ভালো না হয়ে সে নিজে ধ্বংস হবে। কেমন করে যেমন একজন ব্যক্তি তার ওযু থাকা অবস্থায় শরীর থেকে রক্ত বের হয়ে গেছে যখন তাকে বলা হলো তুমি ওযু করে নাও, কারণ তোমার ওযু নষ্ট হয়ে গেছে রক্ত বের হয়ে গড়ে পড়ার দরুন তোমার ওযু নষ্ট হয়ে গেছে, তুমি ওযু করে নাও। তখন সে বলে যে আমি তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করি, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। তাহলে এই ব্যক্তি কি বলল যে আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করি। তাহলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী রক্ত বের হয়ে গড়ে পড়লে ওযু নষ্ট হয় না। কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে তাহলে ওযু নষ্ট হয়ে যায়। ওই ব্যক্তি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী এ কথা বলে সে আর ওযু করলো না। এবার যখন ওই ব্যক্তি ওযু অবস্থায় কামভাব নিয়ে মহিলা কোন মহিলাকে স্পর্শ করলো ওই ব্যক্তি যখন ওযু অবস্থায় কামভাব নিয়ে কোন মহিলাকে স্পর্শ করলো তখন তাকে বলা হলো
যে তোমার ওযু নষ্ট হয়ে গেছে, তুমি ওযু করো, তুমি ওযু করো। তখন সে বলল ওযু কেন নষ্ট হয়েছে? আমি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুসরণ করতেছি। কারণ হানাফি মাযহাব অনুযায়ী ওযু অবস্থায় মহিলাকে স্পর্শ করলে ওযু নষ্ট হয় না। তখন তাকে বলা হলো কিছুক্ষণ পূর্বে তো তুমি বললে তুমি নাকি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুসরণ করো, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুযায়ী হলো যে কোনো ব্যক্তি ওযু অবস্থায় যদি কোনো মহিলাকে স্পর্শ করে তাহলে তার ওযু ভেঙে যাবে। এটা শাফিঈ মাযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী কোন ওযুওয়ালা ব্যক্তি যদি কোন মহিলাকে স্পর্শ করে সাথে সাথে তার ওযুটা নষ্ট হয়ে যাবে। আপনারা জানতে পারলেন যে একজন ব্যক্তি সে যদি কয়েকজন ইমামকে অনুসরণ করেন, কয়েকজন মুজতাহিদ আলেমকে অনুসরণ করে, তাহলে এটা তার মন গড়া অনুযায়ী চলা হবে। এইটা শৃঙ্খলাবদ্ধ আর থাকবে না। ইসলাম হলো শৃঙ্খলাবদ্ধ থাকার জিনিস। বিশৃঙ্খলা করলে সেটা আর ইসলাম থাকে না। তাহলে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট ইমামকে অনুসরণ না করে একের অধিক ইমামকে অনুসরণ করে তাহলে ইসলামের মধ্যে আর শৃঙ্খলাবদ্ধ থাকবে না। কথা কাও ঠিক কিনা? বিশৃঙ্খলা হয়ে যাবে। এজন্য নির্দিষ্ট একজন ইমামকে অনুসরণ করতে হবে, মুজতাহিদ আলেমকে অনুসরণ করতে হবে। আর যদি আমরা নির্দিষ্ট ইমামকে অনুসরণ না করি তাহলে এই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন ইমামদের মত অনুসরণ করে, যেই মাযহাবে তার মনের সঙ্গে ফিট খায় যেই মাসআলা, তার নিজের সঙ্গে ফিট খায় যেই মাসআলা, তার কাছে সহজ মনে হয় যেই মাসআলা, সেই সহজগুলো খুঁজবে। তখন সে নিজের মন গড়া ভাবে ইসলামকে মানবে, আর নিজের মন গড়া ভাবে ইসলামকে কখনো মানা যায় না। কথা বলো ঠিক কিনা? যেমনই ভাবে একজন রোগী তার রোগ মুক্তির জন্য, তার রোগ ভালো হওয়ার জন্য সে একজন আস্থাশীল ডাক্তারকে বেছে নিয়ে তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করে। সে জানে আমি যদি একই সময়ে একের অধিক ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করি তাহলে আমার জীবনটা যেমন ভাবে ধ্বংস হবে তেমনি ভাবে আমাদের আত্মার অনেক রোগ আছে, রুহের অনেক রোগ আছে। এগুলো নিরাময়ের জন্য যে কোনো একজন মুজতাহিদ আলেমের অনুসরণ আমাদের করতে হবে। এইটা যদি না করি তাহলে মন গড়া ইসলাম মানতে হবে আমাদের, আর এইটা কখনো ইসলাম মানা হবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য নির্দিষ্ট কোনো একজন মুজতাহিদ আলেমের অনুসরণ করতে হবে। তো ইজতিহাদের দরজায় পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছেন চারজন ইমাম। কয়জন? চারজন। এক নাম্বার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। দুই নাম্বার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিন নাম্বার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। চার নাম্বার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই চার ইমামের মধ্যে
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামকে তিনি পেয়েছেন, তিনি তাবী ছিলেন, তিনি সরাসরি সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এমন ব্যক্তি ছিলেন। নবীজির ভাষ্য অনুযায়ী নবীজি বলে গেছেন তিন যুগে কখনো গোমরাহি প্রবেশ করতে পারবে না, পথভ্রষ্টতা প্রবেশ করতে পারবে না। সেই যুগের লোক ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এই চার ইমামের মধ্যে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে অনুসরণ করি, তার মত তার ব্যাখ্যাকে আমরা অনুসরণ করি। কথা বলো ঠিক কিনা? তবে অন্য ইমাম যারা আছেন তাদেরকে আমরা বাতিল বলি না, তাদের উপর আমরা এই বিশ্বাস রাখি তারা হক। তারা কি হকের উপর আছেন। চারজন ইমামই হকের উপর আছেন। যেহেতু চারজনকেই যদি আমরা মানতে যাই তাহলে মন গড়া ইসলাম মানা হবে। এই জন্য যে কোনো একজন নির্দিষ্ট একজনের অনুসরণ করতে হবে। এই জন্য আমরা যে কোনো নির্দিষ্ট একজনের অনুসরণ আমরা করি।